বিবাহ বা কোনো উৎসব উপলক্ষে কোনো আলোকসজ্জা করা যাবে না। ভ্রমণ ব্যয় যেগুলো প্রয়োজন নেই সেগুলো কমাতে বলা হয়েছে, এখানে আমরা 30% হ্রাস করে দিচ্ছি। তো এই সমস্ত সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে। আচ্ছা, আরও একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে সরকারি একটা বিবেচনা এসেছিল, কমিটি আলাপ হয়েছিল যে অনেক সরকারি স্কুলের বিভিন্ন স্কুলের জন্য অজস্র গাড়ি যায়, যারা সম্ভব গাড়িতে করে বাচ্চারা যায়। তো এইটার বদলে পুরো ঢাকা শহরে এবং দেশের অন্যান্য স্থানে এগুলোকে বিকল্প হিসেবে ব্যবহার করার জন্য এখন থেকে এইটাকে পরিহার করে দিয়ে ইলেকট্রিক বাস নামানোর একটা সিদ্ধান্ত হয়েছে। তার জন্য যে সমস্ত স্কুলগুলো এই কার্যক্রমে অংশগ্রহণ করবেন তাদেরকে কোনো শুল্ক ব্যতীতই তারা বাসগুলো আনতে পারবেন। একই সুবিধা দেওয়ার জন্য কমার্শিয়াল ক্ষেত্রে যারা বাস নেবেন অন্যান্য ক্ষেত্রে তারাও নিতে পারবেন, তবে তাদের ক্ষেত্রে 20% শুল্ক ধার্য করা হবে। এই একটা সিদ্ধান্ত হয়েছে। তবে একটা শর্ত, যে পুরনো বাস আনা যাবে না, নতুন বাস, ব্র্যান্ড নিউ বাস আনতে হবে। এই জিনিসগুলো আছে। আর এছাড়া বেশ কিছু আরও কিছু কীভাবে আমরা এই জায়গাতে আরও সরকারের কর্মকাণ্ড এবং আপনার ইকোনমি তো অনেক জটিল, সেগুলোর ভিতরে আর কি জিনিস করা যায় সেগুলোর জন্য সরকারের প্রচেষ্টা আরও অব্যাহত থাকবে, সে ব্যবস্থা করা হচ্ছে। আজকে আমাদের অফিস আওয়ার্স, প্রাইম মিনিস্টারের অফিস আওয়ার্স প্রায় 18 ঘন্টা হয়ে গেছে। আমাদের অনেকেরই এই খাটনিটা গেছে। তো এইটুকুই। ধন্যবাদ। না, এটা তো এই সময়টার ভিতর তারা করবেন। রোববার থেকে কিছু ক্ষেত্রে আলোচনার দরকার আছে, কারণ ওগুলো তো সব ক্লাসের সব রকমের ব্যবস্থা হবে না। তো সেই কনসালটেশনগুলো আশা করছি রবি সোমবারের মধ্যে হয়ে যাবে। রোববার থেকে হয়তো নির্দেশনা যাওয়া শুরু করবে যে এগুলো এইভাবে হোক, যাতে কোনো এডুকেশনটা এফেক্টেড না হয়। হয়তো চেষ্টা করা হবে যে এটা গেস ওয়ার্কের কথা নাই বলি, যে এক্স্যাক্টলি যা করা হোক কমানো হবে আর কি। এটা আচ্ছা, আর একটা জিনিস, ওই যে কোনো রকমের বেসরকারি বিবাহ বা কোনো উৎসব উপলক্ষে কোনো আলোকসজ্জা করা যাবে না। এগুলো যারা ওই বেসরকারিতে চাকরি করে তারাই খবর দিয়ে দিবে যে আমাদের এখানে পালন হচ্ছে না। সরকারের এই বাজেট, আমরা তো সরকারের খরচটা বছর বাদ, এই বাজেট পর্যন্ত যা আছে সেগুলো সব বন্ধ করে দেওয়া হলো। কোনটা?